আমরা মনে করি আমরা মুসলমান, কিন্তু না রে বান্দা না। আল্লাহ তোমাদেরকে কতবার ডাক দেয়। আল্লাহ বলে আমি তোমাদেরকে কতবার ডাক দিই, কিন্তু আমার ডাকে তোমরা সাড়া দাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তোমাদের জন্য সব থেকে ভালো ঘর হলো মসজিদ। ও মুসলমান, তুমি কাজও করলে, ও মুসলমান তুমি চাষও করলে, ও মুসলমান তুমি বিবি বাচ্চাদেরকেও নিয়ে তামাশা করলে, ও মুসলমান তুমি দুনিয়াতে রং তামাশা করলে, সবই করলে বান্দা, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিলাম, কিন্তু নিয়ামত পেয়েও আমাকে ভুলে গেছো। আল্লাহ বলে, বান্দা রে, তুমি সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ করেছো, তুমি সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ করেছো। নদীর মতন তোমার গুনাহ হয়ে গেছে, উহুদ পরিমাণ তোমার গুনাহ হয়ে গেছে। আল্লাহ তা বলে নাই, বান্দা তোমাদেরকে আমি চুট্টত করে ফেলে রেখে দেব। আল্লাহ বলছে, বান্দা রে, তুমি যদি আমার কাছে একবার কান্না করে চোখের 2 ফোঁটা পানি ফেলে দাও, আমি তোমার সারা জিন্দগির গুনাহগুলোকে মুছে দেব। ও মুসলমান, আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে যখন বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ বলে আমি তোমার সাথে কথা বলি। আল্লাহ বলে, বান্দা তুমি যখন নামাজে আমার জন্য দাঁড়িয়ে যাও, আমার প্রশংসা করা শুরু করে দাও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বলি আল্লাহ, আল্লাহ বলে, বান্দা আমি তোমার সাথেও কথা বলি। আল্লাহ বলে, বান্দা যখন তুমি গুনাহ করবে, গুনাহ করার পর তোমার যখন অন্তরে চলে আসবে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি মাবুদ, আল্লাহ বলে, বান্দা রে, গুনাহ করার পর কি তোমাকে ছাড় দেওয়া হবে না? আল্লাহ বলে, বান্দা রে, আমার কাছে একবার চেয়ে দেখো, আমি তোমাকে দিতে পারি কি পারি না, দেখে নাও। আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, বিশ্বাসী বান্দারা, এই ইমানদারওয়ালারা, এখানে আল্লাহ ইমানওয়ালাদেরকে বলেছে। ইমানওয়ালা কারা? আল্লাহকে মেনে নেই যারা। ইমানওয়ালা কারা? আল্লাহর হুকুমকে মেনে নেবে যারা। ইমানওয়ালা কারা? নবীজির সুন্নাত মোতাবেক দুনিয়াতে স্থাপন করবে যারা। ইমানওয়ালা কারা? মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না যারা। মুসলমান হলো কারা? ইমানওয়ালা হবে তারা, যারা যেখানে খারাপ কাজ হবে বিরত থাকবে তারা। ইমানওয়ালা কারা? ভালো কাজের আদেশ দিবে মানুষদেরকে, খারাপ কাজ থেকে রুখে দেবে। ইমান হলো তারা। এবারে বুঝি বাবজিরা, আমরা কারা? সকাল বেলায় উঠে দেখি, কবি কি বলছেন, সকাল বেলায় উঠে দেখি নাই তো মনে নামাজ। সকাল বেলায় উঠে দেখি নাই ফজরের নামাজ। ছাড়লি মামিন ছাড়লি রে তুই, কেন আজ নামাজ? নামাজ ছেড়ে থাকো তুমি, নামাজ ছেড়ে থাকো তুমি, রং তামাশাই মিশে। 3.5 হাত কবর কি তোমার মনে আছে? নামাজ ছেড়ে আছো তুমি, রং তামাশাই মিছে। নামাজ ছেড়ে করলে তুমি রং তামাশাই মিশে। জানো নাকি তোমার 3.5 হাত কবর হবে? আমি যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালারা, তুবু তওবা করে নাও,
ইনাল্লাহ, আল্লাহর কাছে। কার কাছে তওবা করবেন? তওবা কার কাছে করবেন? আল্লাহর কাছে। আমরা কার কাছে তওবা করি? একটু আপনাদেরকে ফর্মুলাটা দিয়ে দিই। আমরা তওবা করি নিজের স্ত্রীর কাছে, বিবির কাছে। বিবির মোহাব্বতে জুড়ে গেছি। বিবি বলল, ও আমার বোনের স্বামী, তুমি আমাকে কি ভালোবাসো? বলে, হ্যাঁ। ভালো না বাসলে কি তোমাকে আমি বিয়ে করতাম? তোমার সাথে কি আমি সংসার করতাম? বিবি যখন বলল, ও আমার স্বামী, তাহলে তুমি কি করবে? পাঞ্জাবি পরবে না। আজ থেকে তওবা করে নাও। তওবা করি আমাদের বিবির কাছে। কিন্তু আল্লাহ বললেন, তাওবাতান নাসুহা, এমন ভাবে তওবা করবে যেই গুনাহগুলোর জন্য তুমি তওবা করবে, যদি তোমার কাছে এক চুল পরিমাণ গুনাহ হয়ে যায়। যেই গুনাহগুলো হয়েছে, হাতের দ্বারাতে গুনাহ হয়ে গেছে, জবানের দ্বারাতে গুনাহ হয়ে গেছে, চোখের দ্বারাতে গুনাহ হয়ে গেছে, ঘুমানোর অবস্থায় গুনাহ হয়ে গেছে, চলার অবস্থায় গুনাহ হয়ে গেছে, যেই গুনাহগুলোর জন্য আপনি তওবা করছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, সেই গুনাহগুলো যদি আপনার সামনে চোখে পড়ে, এমন ভাবে তওবা করবেন, সেই গুনাহগুলোকে দেখলে আপনার ঘৃণা হবে, সেই গুনাহগুলোকে দেখলে আপনার মনে কষ্ট হবে। এমন ভাবে আপনাকে তওবা করতে হবে। তাই কবি কি বলছেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জহরে জানাজা। হতে পারে না ভাই? হ্যাঁ। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জহরে জানাজা। থাকবে তোমার আত্মীয় স্বজন, থাকবে তোমার পাশে, হাত পা মুখ চোখ বন্ধ থাকিবে, কানে শুনতে পাবে। থাকতে সময় কর কদর, থাকতে সময় কর কদর, হয় না যেন নামাজ কাজা। আর এমন তো হতে পারে জহরে জানাজা। তা আমি যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে আপনার আমার জন্য ফরজ করেছে। সেই নামাজকে আমরা ভুলে আমরা নিজের বিভিন্ন রকম বিভিন্ন রকম কাজে লিপ্ত রয়েছি। মুসলমান, যতদিন আপনার নিঃশ্বাস থাকবে, যতদিন আপনার শ্বাস থাকবে, আল্লাহকে স্মরণ করুন। আল্লাহ বলছে, বান্দা, আমি তো তোমাকে বলিনি 24 ঘন্টা আমার ডিউটি করতে হবে। আল্লাহ বলছে, তোমরা শুধু আমার ইবাদত করো, আমি আল্লাহ, আমাকে মেনে নাও। আর যদি গুনাহ করেছো, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চেয়ে নাও। আর ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত পড়ার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।